পৃথিবীর কিছু রহস্যময় জঙ্গলের মধ্যে এই জঙ্গলটি অন্যতম, যেখানে আপনি কিছুক্ষণ পর পর দেখতে পাবেন অদ্ভুত সব জিনিস। হঠাৎ আমার চোখ পড়ল টিনের চালের উপর লেখা একটি মন্ত্রের উপর, যেখানে লেখা ছিল সীমা প্লাস আকাশ। এটার মানে কি? এটা নিয়ে আমি 1.5 ঘন্টা 3 মিনিট গভীরভাবে চিন্তা করার পর জানতে পারলাম যে সীমা একজন মেয়ে, আকাশ একজন ছেলে। হঠাৎ আমার হাতে আসলো একটি গাছের 2টা বিচি। তার মানে কি গাছটি পুরুষ গাছ? না, গভীরভাবে পর্যবেক্ষণ করার পর দেখতে পারলাম আসলে এটা একটি ফল, যেই ফল খেলে আপনি রাতের বেলা অন্ধকার আর দিনের বেলা আলো দেখতে পাবেন। এই গাছটি ছিল অতি বেয়াদব। তার কাছে ফল চাওয়ার পরে সে আমাদেরকে জ্ঞান দেওয়া শুরু করলো। আগে কর্ম কর, তারপর ফলের আশা কর। এরপর আমার সহকর্মী বাধ্য হয়ে তার উপর উঠে তার উপরেই কর্ম চালিয়ে দিল। এরপর যখন এই ফল মুখে দিলাম, তখন এটা স্বাদ অনুভব করলাম কিছুটা টক। তার মানে এটা ধৈর্যের ফল না। আমরা আরও কিছু দূর এগোতেই দেখতে পারলাম পুরো জঙ্গলটাকে দখল করে বসে আছে ছাগলের একটি কিশোর গ্যাং। তারা অল্প কিছু পাতা খাওয়ার জন্য পুরো গাছটাকেই কেটে ফেলে দেয়। এই বিষয়ে আমি প্রতিবাদ করার পর একটি ছাগল আমাকে থ্রেট দিয়ে বলে, ম্যাঁ। আমার গুরু চুদলিংপং সবসময় একটি কথাই বলতেন, জীবনে সঠিক জায়গায় বসে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে দেখবা বাঁশের জায়গায় গাছ খেয়ে যাবা। তার মানে আমার গুরুর পূর্বের অভিজ্ঞতা ছিল, সেজন্য আমিও সঠিক জায়গায় বসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। এবং এই জঙ্গলে আমি ওই গাছের দেখাও পেলাম যেই গাছের কথা আমার গুরু বলছিল। এই গাছটি দেখে আমি আমার গুরুর কষ্টটা অনুভব করতে পারলাম, যে জীবনে ভুল সিদ্ধান্তের কারণে আমার গুরুর আসলেই খুবই কষ্ট হয়েছিল।